দিজ মানে কি এইগুলি, এইগুলি মানে এটা হচ্ছে প্লুরালকে বোঝাচ্ছে আর কাছের কিছুকে বোঝাচ্ছে। তাহলে দেখো প্লুরাল অ্যান্ড নিয়ার, PLU আর AL অ্যান্ড নিয়ার হ্যাঁ নিয়ার। আচ্ছা এইগুলি হয় বই, ইংলিশ কি হবে? দিস আর বুকস। দিস আর বুকস, বুক নয় কিন্তু বুকস, বিকজ এটা প্লুরাল হয়ে যাচ্ছে এই জন্য। লেখো দিস। বাবা হ্যান্ড রাইটিং ইমপ্রুভ হয়েছে তোর কি মনে হচ্ছে? তুই এখন পছন্দ করছিস না করছিস না তোর নিজের হ্যান্ড রাইটিংকে? ভেরি গুড। দিস আর বুকস। আচ্ছা এর মানেটা আমাকে বলে দাও। যে বুকস মানে অনেকগুলো আছে তাই তো, কিন্তু এগুলো কাছের। কাছে আন্ডারস্ট্যান্ড না? বুঝতে পেরেছো না? ওকে। তারপরে দোজ, এর মানে কি ওইগুলি। ওকে, মানে প্লুরাল কিন্তু ফার, প্লুরাল কিন্তু ফার, প্লুরাল অ্যান্ড ফার। মানে আন্ডারস্ট্যান্ড কর, ধর তুই এখানে বসে আছিস, এখান থেকে কিছুটা দূরে মানে মোটামুটি দূরে কিছু পেন আছে যেগুলো হচ্ছে টেবিলের উপর আছে। তাহলে আমি যদি বলি ওইগুলি হয় আমার পেন, তাহলে কি হবে? মাই পেন্স। দোজ আর মাই পেন্স। এস কেন? যেহেতু প্লুরাল এই জন্য। ওকে,